হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়, জয় রাধা কৃষ্ণের জয়, জয় গৌর নিতাই সীতানাথের জয়, জয় সকল সনাতনী ভক্তদের জয়। হরে কৃষ্ণ। আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হইল দেহরোগের ডাক্তার সহায়, কিন্তু আত্মারোগের কি উপায়। অস্থায়ী দেহ জড়বস্তুর সাহায্যে গঠিত, তাই জড়জগতের সাহায্যে সমাধান করা সম্ভব। যেমন দেহ রোগ হইলে ডাক্তারের সাহায্যে নিরাময় হয়, দেহের জন্য জড়জগতের গাছপালা রাসায়নিকের সাহায্যে ঔষধ তৈরি করা হয়, ডাক্তারের সাহায্যে সেই ঔষধ দ্বারা রোগ নিরাময় হয়। দেহের রোগ কিভাবে জন্ম হয়? নিজের দোষে এবং কর্মফলে রোগের সৃষ্টি হয়। নিয়মিত আহার করা, পরিমিত বিশ্রাম করা এবং বিশ্রাম করতে হয়। তাই গীতায় বলছেন ভগবান শ্রীকৃষ্ণ পরিমিত আহার নিদ্রা করার জন্য, আর তামসিক খাবার বর্জন করার জন্য, রাজসিক খাবার পরিমাণ মতো খাওয়া, যেমন অতি ঝাল, অতি মিষ্ট, অতি টক খাওয়া উচিত নয়। সবসময় তাই সবসময় সাত্ত্বিক খাবার খাওয়া উচিত। যে খাবার আহার করলে দেহের পুষ্টি হয়, রোগ ব্যাধি সহজে হয় না, তাই সাত্ত্বিক খাবার। আমরা কিন্তু নিজেদের এই রোগ ব্যাধি অসুখ আমরা ডেকে আনি, কারণ আমাদের চলাফেরার ভিতরে যে ডিস্টার্ব থাকে, যে নিয়ম মতো চলতে পারি না, আহারও ঠিক মতো করা যায় না, এইভাবেই রোগের সৃষ্টি হয়। কিন্তু ভগবান কিন্তু কাউকে রোগও দেয় না, ব্যাধি দেয় না। আমরা নিজেদের কর্মফলের দ্বারাতে আমরা রোগ ব্যাধি নিয়ে আসি। দেহের রোগের কথা বললাম এতক্ষণ, এখন আত্মারোগের উপায় কি? দেহকে পরিচালনা করে মনের সাহায্যে। মনের রোগ হলে মানসিক ডাক্তার দ্বারা সেই রোগ নিরাময় করা হয়, কিন্তু আত্মার ডাক্তার একমাত্র গুরুর আশ্রয়, সাধুর সঙ্গ। যেহেতু আত্মা সচিত আনন্দ, আত্মা দেখা যায় না, অন্তরঙ্গ, কোনো ঔষধে ক্রিয়াও করে না। আমরা যদি এই আত্মাতে যদি রোগ হয়, যতই কিছু ওষুধ খাই, আত্মরোগ কিন্তু ভালো হবে না, হয়তো দেহর রোগ ভালো হবে। তাই এই দেহটাকে মন দ্বারা চালিত, মনেন্দ্রিয় সুখের জন্য পরিচালনা করেন। এই আত্মার সুখ দুঃখ গ্রহণ করে না। মনে কিন্তু সুখ, এই ইন্দ্রিয় সুখ করার জন্য মন সর্বদা ব্যস্ত থাকে, এবং মনের আকর্ষণ এইভাবেই থাকে যে ইন্দ্রিয়গুলো কিভাবে সতেজ রাখা যায়, কিভাবে ইন্দ্রিয় সুখ হয়। মন সর্বদা ইন্দ্রিয় সুখের জন্য থাকে। আর আত্মার কোনো সুখও নাই, দুঃখও নাই, আর আত্মার জন্ম নাই, মৃত্যু নাই, সে সর্বদা আনন্দময়। আত্মাকে জাগ্রত করতে পারা যায় না বলে রোগ মুক্ত করতে আমরা আত্মরোগ মুক্ত করতে পারি না। সকলের বেড়ে আত্মা আছে, কিন্তু সকলের চেতন শক্তি নাই। আত্মা যে কোনো জীবেরই আছে, আসলে চেতন শক্তি। আত্মাকে আমরা জাগ্রত করতে পারি না। যদি আত্মাকে জাগ্রত না করতে পারি, তাহলে আত্মা কি বা সুস্থ অসুস্থ এই বোধ আমাদের শক্তি থাকে না। দেহের ভিতরে আত্মা কিন্তু জাগ্রত করার একমাত্র উপায় সৎসঙ্গ।
সাধুর সঙ্গ সৎ, যে সব ব্যক্তির সঙ্গ করলে যেহি যাহা সৎ তাহাই ধর্ম, আর এই ধর্মেই আত্মা। যাহা অধর্ম তাহা কিন্তু ভগবান না, এই আত্মা না। তাই আমাদের সৎ সঙ্গ করতে হবে, সৎভাবে চলতে হবে এবং সৎকর্ম করতে হবে। সেই সৎ লোকের উপদেশ পালন করা আমাদের উচিত, কারণ সৎ লোকের সৎ উপদেশ হিত উপদেশ দিবেন এবং সে আত্মতত্ত্বের উপদেশ দিবেন। আত্মা কি এই সম্বন্ধে তাদের কাছ থেকে আমরা বুঝতে পারব। যতদিন পর্যন্ত দেহ সঠিক না হবে, ইন্দ্রিয় দমন করা না যাবে মনের সাহায্যে, ততদিন আত্মদর্শন হয় না। তাই এই অন্তরঙ্গ যে আত্মা, তাকে কিন্তু একমাত্র উপায় সৎসঙ্গ করা এবং যতটুকু সম্ভব বিষয় বাসনা পরিত্যাগ করে সৎভাবে চলাফেরা করে এবং গুরুর আদেশ মেনে চললে আমরা আত্মাকে চিনতে পারি এবং আত্মার রোগ ব্যাধি এভাবে দূর করা যায়। যাই হোক, আমি যে আলোচনা করলাম আজ, যে দেহকে ডাক্তার দ্বারা বা ওষুধের দ্বারাতে আমরা দেহের রোগ নিরাময় করতে পারি, কিন্তু আত্মার রোগের যে কি উপায়, আত্মার রোগ একমাত্র গুরুর সহায় এবং সৎসঙ্গ করা, সৎভাবে চলা। যখনই তার আত্মার অনুভূতি আসবে, আত্মা জাগ্রত হবে, যখনই বুঝতে পারবে আমার দেহটা শুধু জড় এবং এই আত্মাটি আমার সঠিক, মৃত্যুর পর আত্মাই চলে যাবে। তাই আত্মাকে আমরা দর্শন করব এবং আত্মাকে অনুভব করা আমাদের উচিত, যে আমাদের দেহের ভিতরে আত্মা আছে, এই মৃত্যুর পর আত্মাই চলে যাব। এভাবে যদি কেউ বুঝতে পারে, তাহলে তারা কিন্তু এই আত্মাকে রোগমুক্ত করতে পারে এবং তার আত্মসুখী হতে পারেন। যাই হোক, আমার আলোচনা আর দীর্ঘায়ু করি না, এখানে আমি বিশ্রাম নিলাম। যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি অতি নগণ্য, আপনাদের দ্বারাতেই আমি যা দুই চার কথা বলি, এই আপনাদের কৃপায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে